আসসালামু আলাইকুম। আজ শনিবার ২রা জ্যৈষ্ঠ ২৭শে জিলকদ ১৬ই মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনোভাবে যেন ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, এতে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়, দেশে অচল অবস্থার সৃষ্টি হয় এবং একটি সুন্দর পরিবেশ থেকে দ্রুতই সরকারও পড়ে যেতে বাধ্য হয়, এমন দৃষ্টান্ত রয়েছে। গতকাল নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত আইএসপি এবিনেক্স আঞ্চলিক পপের উদ্বোধন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রিন সিটি হিসেবে রাজশাহী সুপরিচিত। এই শহর কখনোই বৃষ্টির পানিতে ডুববে না। ইন্টারনেট লাইন মাটির তলদেশ দিয়ে নেয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এতে করে একদিকে যেমন ঝুঁকি কমবে, তেমনিভাবে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। আইএসপি এবি রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। গণরায় বাস্তবায়ন ও ফারাক্কা চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ রাজশাহীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের জনসভা অনুষ্ঠিত হবে। বেলা ২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র রাশেদ প্রধান। এছাড়া ১১ দলের শরিক আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টি, নিজাম ইসলামী পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এদিকে জনসভাকে ঘিরে গতকাল থেকেই মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে সমাপনী অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মাহমুদ মুসা। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। এছাড়া অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধার লড়াইয়ে অংশগ্রহণ করেন কয়েকশো শিক্ষার্থী। শেষে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো অপসারণ করে নতুন সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাস্থানগড়ের ফুডকোর্টের পেছনে শিলাদেবীর ঘাটের উত্তরে একটি পুরনো বাঁশের সাঁকো ছিল। আশেপাশে কয়েকটি গ্রামের মানুষেরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সেটি ব্যবহার করতেন। বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তার নির্দেশনায় পুরনো সাঁকোটি অপসারণ করে নতুন করে মজবুত বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত সময়ের মধ্যে সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। এতে কয়েকটি এলাকার মানুষের ভোগান্তি কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। নাটোর জেলায় গাছ থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রাসায়নিক মুক্ত পরিপক্ক আম প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে সংক্রান্ত সময়সূচি প্রণয়ন করে। সময়সূচি অনুসারে গতকাল থেকে আটিরাম, ২৫শে মে থেকে গোপালভোগ, ৩০শে মে থেকে রানী পছন্দ ও ক্ষীরসাপাত, ৫ই জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫শে জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০শে জুন থেকে ফজলি, ৫ই জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বাড়িচার, ২০শে জুলাই থেকে আশিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতী। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় চলতি বছরে ৫,৬৯৩ হেক্টর আমবাগান থেকে ৬৮,৩১৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে। নাটোরে আবাদি জমি থেকে চীনাবাদাম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ১০ হেক্টর জমি চীনাবাদাম উত্তোলন করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ২.২০ টন। জেলায় চলতি মৌসুমে ৫৫০ হেক্টর জমিতে চীনাবাদাম আবাদ হয়েছে। আবাদি জমির বেশিরভাগ লালপুর উপজেলার পদ্মাচরে। লালপুর উপজেলার কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, চীনাবাদামের আশাতীত ফলন পাওয়া যাচ্ছে। গড় ফলন আরও বৃদ্ধি পাবে। বাজার উচ্চমূল্য থাকায় কৃষকরা চলতি মৌসুমে বাদাম আবাদ করে লাভবান হবেন। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 21 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10।